নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমার রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা ভালো আছো। আর আমি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আমার রান্নাঘরে। পেঁপের তরকারি করব আজকে। তো এই পেঁপে আর এই দুটো হচ্ছে আমাদের গাছের পাতিলেবু। পাতিলেবু ঠিক না, এটাকে অন্য লেবু বলে। যাই হোক, পেঁপে আমি ছোট ছোট করে আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুও সেই সমপরিমাণ মতো। সেফ সিম্পলভাবে ঘরোয়াভাবে রান্না হবে, কোনো ঝাল মশলা উপকরণ ছাড়াই। গরিবানা মতে ঘরোয়াভাবে পেঁপের যেটা তরকারি স্বাভাবিকভাবে সবাই করে থাকে। খুব অল্প তেল দেব কড়াতে। গরম তেলে আমি ফোড়ন করব গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এই গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে উপরে আমি পেঁপে আর আলু একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁপের তরকারি তো সব সময় সব রকমভাবে খাওয়া হয়। আর পেঁপে এমন একটা তরকারি, মাছের ঝোল ছাড়া যেন হয় না। কিন্তু মাছের ঝোল তো হবে না, কলমি শাক দিয়ে হবে। হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। হলুদ আর নুন তো দিতেই হয়, আর সঙ্গে শুধু দিচ্ছি জিরে আর ধনিয়া গুঁড়ো। খুব যে আহামরি তেল যে ব্যবহার করছি তা নয়, অল্প তেল, একদম ঘরোয়াভাবে। এই যে জিরে আর ধনেটা ভেজে নিয়েছি, নিয়ে আর এই হামানদিস্তাতে, কাঠের হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। কাঠের এটা, এই আমি পেঁপেতে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো। অনেক রকমভাবে তো পেঁপের তরকারি খাও, আজকে না হয় একটু সাদাসিধে পেঁপের তরকারি খেলে। এই তরকারিটা একদম হসপিটালের তরকারি। রুগীরও খাওয়া যাবে, ভালো লোকেরও খাওয়া যাবে। রুগীর পথ্য হিসাবে কাজ করবে আর কি। আর এই কলমি শাক অল্প, কলমি শাকের থেকে ডাঁটাগুলো আমি বেশি করে নিয়েছি, কারণ ডাঁটাগুলো চিবোতে বা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ডগডগে কলমি শাক। এখন পেঁপে আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু খুব একদম গলে যাওয়ার মতন সিদ্ধ না হলেই ভালো, একটু খাওয়া যাবে, চিবোনো যাবে সেরকমই। এবার এই কলমি শাকগুলো দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর কলমি শাকগুলো কিন্তু খুব সিদ্ধ হবে না, ডাঁটাগুলো চিবোনো যাবে, এই আর কি। দেখো, কলমি শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, অথচ কিন্তু ডাঁটাগুলো শক্ত শক্ত আছে। পুরো তরকারিটা কিন্তু গরম ভাতে এই বৃষ্টির সময় কিন্তু হেভি লাগবে। পেঁপে কলমি শাকের একদম নিরামিষ তরকারি। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।